আজকের এপিসোড পয়লা বৈশাখ স্পেশাল। বানানো হবে ডাব পুলি, বাট রেসিপিটা কিন্তু আমার নয়। আর এটা যা রেসিপি তাকে আলাদা করে আমার মনে হয় পরিচয় করাবার কোনো প্রয়োজন নেই। সে আপনাদের সবার ফেভারিট। সো প্লিজ ওয়েলকাম সঞ্জয় পড়াই। নমস্কার। নমস্কার। কেমন আছো? কেমন আছো? তুমি কেমন আছো? আমি ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল সঞ্জয়কে এখানে আনার জন্য। আচ্ছা, আমি তোমাকে তুমি বলবো না তুই বলবো? আমরা তুই বলতাম না? তুই। তুই, ওকে, তুই। তুই গো ফর তুই। তো তোকে আসার জন্য এখানে কিন্তু আমাকে অনেকে কমেন্ট করেছে। ইভেন আমাকে অনেকে বলে যে তোমাদের দুজনের একসাথে রান্না দেখতে চাই। বেশ, তো আজকে সেই দিনটা এলো ফাইনালি। এটা আমার সৌভাগ্য। আবার তো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ। আমি যদি অলরেডি বলে দিয়েছি তুমি আজকে কি বানাবে দর্শকদের কাছে, বাট আচ্ছা। তোমার মুখে একবার শুনবো। আজ আমরা বানাচ্ছি হচ্ছে ডাব পুলি। ডাব পুলি। বেশ, এই রান্নাটার ইন্সপিরেশন কোথা থেকে তোমার? এটা সাউথ থেকে, মানে দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতে একটা ওদের পায়েস হয়, টেন্ডার কোকোনাট পায়েস। আচ্ছা তো ওটা খেতে খুব ভালো। না না না, পুরোটা বলো না, রান্নাটা দেখতে হবে দর্শকদের। বেশ। তুমি সেইভাবে কিন্তু আমাদের বলবে কিভাবে বানাতে হবে। আপনাদের সাথে সাথে কিন্তু আমিও শিখবো আজকে। তো থ্যাংক ইউ সো মাচ এগেন ফর কামিং। আচ্ছা, এবার আমি বলো যে আমি কি কি করবো। আমরা আগে পুরটা বানিয়ে রাখবো। পুর বোধহয় তুমি বানিয়ে আমি রেখেছো। অলরেডি বানিয়ে রেখেছি এখানে। থ্যাংক ইউ। নেক্সট প্রসেস কি? এবার হচ্ছে আমরা যেরকম পুলি বানানোর জন্য করে চালের গুঁড়ো আর একটু ময়দা আর একটু নুন দিয়ে গরম জলে ওটা মেখে নেবো। বেশ, আচ্ছা। তো এখানে আছে চালের গুঁড়ো। ইয়েস, আমি দেবো। দাও। আমি আসলে কিন্তু আমি কোনো আইডিয়া ছাড়া, মানে কোনো মাপ ছাড়াই না, করি। না, ঠিক আছে, তুমি করো না, আমি বলে দিচ্ছি। এবার এক্স্যাক্টলি কি কত পোর্শন কি নিতে হয় তুমি ভালো একদম জানো। কোনো অসুবিধা নেই, তুমি করতে থাকো। মোটামুটি এখানে যেটা নেওয়া হয়েছে 150 গ্রাম মতো চালের গুঁড়ি নেওয়া হয়েছে। আর Next. এবার নেব হচ্ছে 1/3 ময়দা। বেশ, তাহলে 3 চামচ দিলে 1 চামচ, হ্যাঁ, বা একটু 1.5 চামচ দিলাম 1.5 হচ্ছে চামচ দাও। ময়দা। একটু সামান্য নুন আর একটু সামান্য গরম নুন জল। লাগবে। ওকে, নুন মোটামুটি পিঞ্চ দিবি। এটা আমার সৌভাগ্য, আমি তোমার সাথে রান্না করতে পারছি। এই আমরা কিন্তু তুই বলবো বলেছি। ও, আসলে অন ক্যামেরা অভ্যেস নেই না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমার আগে কদিন আগেই তোমার সাথে আমার একটা ইভেন্টে দেখা হয়েছে। আমিও ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি চলে আসবে, এরকম একটা গুণী মানুষ। পয়লা বৈশাখ বলে কথা, আসতে তো হতো। একদমই তাই। এবার একটু গরম জল লাগবে। নুনটা দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিলাম, আর জলটা দিয়ে দেবো, তাই তো? বলবে জলটা অল্প দাও আগে। এটা আগে আমি মাকে দেখতাম কড়াইতে ফোটাতো। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এখন তো আমাদের হাতে সময়ের অভাব, তো গরম জল দিয়ে হয়ে যায় ব্যাপারটা। একদম। ব্যাস হয়ে যাবে। তো লাগলে বলো, পরে এটা কি করো। না, আমার একটা প্রশ্ন খুব জানার ছিল, তুমি এত কিছু ম্যানেজ করো কি করে? তুই আচ্ছা, তো তুই এত কিছু ম্যানেজ করিস কি করে? আমি নিজেও বুঝতে পারি না। আমি কাল মানে আমি শুধু আগের দিন, মানে ও আসার আগে আমি একটু ওর প্রোফাইলটা ঘেঁটে দেখছিলাম। মানে এর আগে তুই দেখিস না? দেখেছি, বাট তাও আমি বলছি আর কি। সেলাই, তারপরে বাকি রান্না করা, ঘর গোছানো, শিক্ষকতা, আর কিছু বাকি আছে? তুই কি বিশ্বাস করবি, পাঞ্জাবিটা পয়লা বৈশাখ বলে এটা আমি আজকে সকালে করেছি। রিয়েলি? মানে এখানে আসার আগে। ওয়াও, মানে আর কিছু বলার নেই। আমরা কনসেন্ট্রেট করি। আই ডোন্ট নো, মানে তোর যদি মনে থাকে এই পাঞ্জাবিটা সেম পাঞ্জাবি আমি পরেছিলাম ওই সদ্গুরুর ইভেন্টে। হ্যাঁ, তোমার সাথে আমার মুখোমুখি দেখা হয়েছিল। বাহ, এই আমার জন্য স্পেশাল পাঞ্জাবিটা আমি কোনোদিনও বানিয়ে দিও একটা, প্লিজ। এটা আমার সৌভাগ্য হবে বানানো। থ্যাংক ইউ। এবার কিন্তু আমরা হাত দিতে হবে। একদম, যতক্ষণ হাত দিয়ে না মাখলি ব্যাপারটা ঠিক কোনো শান্তি পাওয়া যায় না। মানে আমার কি ভালো লাগছে আজকে আমি নিজের রান্নাঘরে দাঁড়িয়ে আছি, একজন গুণী মানুষ রান্না করছে। মানে মাঝে মাঝে আসো কিন্তু। হ্যাঁ, ফ্রিতে খেতে পারবো একদম। বেশ, অলরেডি কিন্তু মাখাটা হয়ে গেছে। আচ্ছা, এটা কি করবো? এটা মানে আমরা বেলেও করতে পারি, মানে লেচি বেলে যেটা কেটে করে, বা হাত দিয়েও করতে পারি, যেটা তোমার ইচ্ছা। এবার এটা তোমার রান্নাঘর, এবার তোমার কিরকম কি ব্যবস্থা আছে, তোমার সুবিধা কোনটাতে হবে বা দর্শকের সুবিধা কোনটাতে হবে? আই থিঙ্ক বেলারটা আমরা স্কিপ করতে পারি, হাত দিয়ে করলে ব্যাপারটা। তাহলে আমরা হাত দিয়ে করে নিচ্ছি। বেশ, এটা রাখার মানে এটা মাখার পরে খুব একটা বেশি রেস্টিং এ রাখতে না রাখার দরকার, সঙ্গে সঙ্গে যেহেতু গরম জল দিয়ে দিলাম না। বেশ, আর এটা তো ফুটবে, তো এটা কাঁচা থাকার কোনো চান্স নেই। বেশ, মাখা রেডি। ব্যাস, তাহলে এটা আমাদের রেডি তো হয়ে গেল। আচ্ছা, আমি এখানে সফটনেসটা একবার দেখে নিই। এরকমই সফট থাকতে হবে, তাই তো? হ্যাঁ। বেশ, আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমি যেটা করি, একবারে এটাকে আইডিয়া করে সমান ভাগে বলগুলো করে নিই। তাহলে পুলির শেপ বানাতে সুবিধা হবে, সেম সাইজের হবে। কারণ যদি একটা একটা করে নিই পরে ছোট বড় হবে। তো আমি কি করি, মোটামুটি তুমি হাফটা নিতে পারো। সরি, তুই হাফটা নিয়ে চলো দেখি কটা বল হয়। কেমন সাইজে করছো দেখি। দেখো, ওকে, তাহলে কি হবে, ইকুয়াল হলো। আমারটা থেকে হলো তোমার টোটাল 5টা, তোমাকে বানাতে হবে 5টা।
অলমোস্ট 5, হ্যাঁ পাঁচ। 5টাই হয়েছে। ব্যাস। বেশ, তো এবার এগুলোকে আমরা কি এর মধ্যে এটা ভরে নেবো স্টাফ? হ্যাঁ, পুর ভরে নেবো। বেশ, ওকে। এটা অনেকে লেচি বেলে লেচি কেটে করা যায়, কিন্তু আমি এটা একটু সুবিধার জন্য এটা করছি। আচ্ছা, এই ওকে, শিখতে কিন্তু দারুণ লাগছে। আমি তোমায় শেখাচ্ছি, এটা তো আমার সৌভাগ্য। বেশ, এটাকে একটু পাতলা করে এরকম বড় করে হ্যাঁ নিতে। হ্যাঁ হ্যাঁ, খুব বেশি পাতলা করবো না, তাহলে পুর কিন্তু বেরিয়ে যাবে। একদম রেডি? রেডি। এবার পুরটা দেবো। আচ্ছা আচ্ছা, পুরটা এখানে আমি আগেই বানিয়ে রেখেছি, একদম সিম্পল যেরকম আমরা পুর বানাই সেরকম করি, অল্প একটু গুড় আর নারকল মিশিয়ে বানিয়ে রেখেছি। অনেকে খোয়া দেয় চাইলে না। আচ্ছা, খোয়া একটু এটা অনেক, দিতে পারো। এটা অনেকটা আই থিঙ্ক যত গুড় তত মিষ্টির মতো ব্যাপারটা না? ঠিক আছে, হ্যাঁ, ওকে, পারফেক্ট। এটা আমাকে না অনেকে জিজ্ঞেস করেছে এটা করে কি করে। এটার একটা ছোট্ট পদ্ধতিটা ভীষণ সোজা। ফার্স্ট এরকম করে নিলাম, ওকে, দেন এই এটা করার সময় একটু হালকা করে চাপ দিতে হবে। ওকে, বাহ, কি সুন্দর দেখতে হয়ে গেল। দেখুন, একদম পারফেক্ট। বেশ, তাহলে আমরা এই একই পদ্ধতি এবার বাকিগুলো করে নেব। বেশ, আচ্ছা, আজকে আমি তোমাকে একটু সাপোর্টই করি, প্রত্যেকদিন তো আমি বানাই। আর আমিও তো একা রান্না করি, আমি এরকম এত হেল্প করার লোক পেয়ে তো আমার আরো সুবিধে হলো। মাঝে মাঝে বলে চলে যাবো, কোনো অসুবিধা নেই। আমি একদম, তখন লোকে আমায় তখন বলবে যে তুমি অতনুকে দিয়ে রান্না করাচ্ছ। না না, ঠিক আছে, অসুবিধা নেই। তুমি আমার রান্নাঘরে আসতে বলো, আমিও যেতে পারি তোমার রান্নাঘরে, কি আছে। না না, আমি সত্যি চলে আসবো, চেনা রইলের পর থেকে। একদম যেদিন ভালো কিছু খেতে ইচ্ছে করবে। একদম একদম। আর তোমার, আমার একটা কথা বলো, আমি তোমার অবভিয়াসলি তোমার ভিডিও আমি দেখি। ধরো তুমি যেটা রান্না করলে খুব ভালো হলো, সেটা কি করো সেটা, মানে তুমি আমার জাস্ট ক্যামেরার উপরে যারা আছে দেখতে পাচ্ছ তো, হয়তো দর্শকরা দেখতে পাচ্ছে না, বাট তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, জাস্ট আমি বলি প্যাক আপ, তারপরে আজকে এটার পরে, এই রান্নাটার পরে তুমি যখন প্যাক আপ হবে, তুমি জাস্ট বলবে প্যাক আপ, তারপরে তুমি খুঁজে পেলে আমাকে জানিও। ওরা হামলে পরে সব সব শেষ হয়ে যাবে। আমাকে তুমি নয়, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে এটা হয়টা কি। যতজন দেখছো, ঠিক আছে, 10-12 বেঁচে থাকে না, মানে বিরিয়ানি টিরিয়ানি বেঁচে থাকলে কিছু না, মানে আমার বাড়ি পাঠানোর যাবে এরকম কিছু হয় না? আলাদা করে যদি আমি হয়, শুটের সময় তুমি পাবে না, দ্যাটস ফর শিওর। তাহলে তো তোমার মানে সঙ্গে ক্যামেরার পেছনে থেকে লাভ আছে আরো। হ্যাঁ, বলতে পারো, সেটা ওরাই ভালো বলবে। হ্যাঁ, এটা কিন্তু অনেকে ভাবে যে রান্না হচ্ছে। আমি এটা ভরে দিচ্ছি, তুমি আমি যেটা করি সেটা হচ্ছে খুব কম অ্যামাউন্ট করি, কিন্তু তোমারটা তো একদম প্রপার পোর্শনে বেশ ভালো অ্যামাউন্টে, বেশি অ্যামাউন্টে করি। আচ্ছা, আমি তোমাকে এরকম করে বানিয়ে দিচ্ছি, অবশ্যই ডিজাইনটা করে দাও। চলো। আচ্ছা অতনু, সবাই আমি জানি না সবাই জানে কিনা, তোর রান্নার ন্যাক কোথা থেকে? মানে অ্যাকচুয়ালি রান্নার ন্যাক যদি তুমি আমাকে বলো, আমার কিন্তু সেইভাবে কোনোদিনই ছিল না। মানে আমি যখন ফার্স্ট হোটেল ম্যানেজমেন্ট করতে যাই, আমি সব ইন্টারভিউতেও বলি একই কথা। হোটেল ম্যানেজমেন্ট করার সময় তখন আমি ডিসাইড করি যে আমি একটা অর্কুটে একটা ফটো দেখেছিলাম। অর্কুটে আমাদের সময় ছিল অর্কুট। তো তখন একটা ফটো দেখেছিলাম, একটা অ্যাডে, অর্কুটে একটা সাইডে একটা অ্যাডে একটা শেফ ছিল, যেরকম টুপি পরা এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তো সেখান থেকে আমার মনে হয় যে আমি এই শেফ হব। ওই ইউনিফর্মটা, তার আগে কিন্তু আমি জানি না যে ডিম কিভাবে বয়েল করতে হয়। সেখান থেকে আজকের এই জার্নি। আরে বাহ, ভেরি গুড। না, আমাকে অনেকেই এই প্রশ্নটা করেন, কারণ তাদের ইন্টারেস্ট হয়তো এটাতে আছে যে আমি ছোট থেকে রান্নার শখ আছে কিনা বা এরকম। আমি ছোট থেকে খুব খেতে ভালোবাসি, সেটা আমার মানে প্রথম থেকেই একদম। না, এটা আমি কেন জিজ্ঞেস করলাম, কারণ আমাকে ওটা অনেকে জিজ্ঞেস করে যে জেনারেলি ছেলে মানে লোকের একটা আলাদা ধারণা যে রান্না কেন করবে, ছেলে রান্না কেন করবে, ছেলে কেন ঘর গোছাবে। আমার মনে হয় তুমি সেটা খুব ভালোভাবে ডিফাইন করে দিয়েছো অলরেডি তোমার চ্যানেলে, যে কি কি করতে পারে ছেলেরা। না, এখন আর আসে না, কিন্তু শুরুর দিকে আমি এটা মানে সমস্যাটা আমি দেখেছিলাম যে না। আচ্ছা, তুই দিচ্ছিস তো? আমি দিচ্ছি, বেশ, অসুবিধা নেই, ভালোই হলো, আমার খাটনি কমে গেল। আর তোমার, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তোমার ফেভারিট ফুড কি, তুমি কি বলবে? সেদ্ধ ভাত। মানে আমাদের, মানে আমি অনেককে জিজ্ঞেস করছি, সবাই দেখি মোটামুটি কমফোর্ট ফুডটাই পছন্দ করে। অ্যাকচুয়ালি আমার দর্শকরাও কিন্তু এই একই কথা বলে, অনেকেই বলেন যে কমফোর্ট ফুড যেগুলো আছে সেগুলো বেশি করে দেখাতে। তেল ঝাল মশলা ঠিক আছে, বাট
কিন্তু তেল ঝাল মশলাটাও দরকার কিন্তু। সেটা কিছু অকেশনাল। আজকে বাড়িতে কেউ এলে পরে লোকে কিন্তু অতনুর স্পেশাল কোনো সেই কি বলে ওটাকে মশলাদার চটকদার রান্না দেখবে। কেউ যদি বাড়িতে আসে আর আমরা যদি সেদ্ধ ভাত খাওয়াই তাহলে তখন ওই আবার নিন্দা করবে। আমার মনে হয় আমি কিন্তু দু রকমই দেখিয়েছি, সবকিছুই দেখাই আমি মোটামুটি। দু রকম না, কেউ যদি রান্নার ভিডিও চায় একমাত্র ওয়ান এন্ড অনলি অতনু ভরসা। থ্যাংক ইউ সো মাচ। আমিও কিন্তু তুমি মানে এখন আজকে তুমি সামনাসামনি বলে তোমায় বলছি, আমি কিন্তু তোমার প্রচুর রান্না ফলো করেছি। এটা বাড়াবাড়ি, সিরিয়াসলি বলছি। তোমার পায়েসের রেসিপি বলো, ঠিক আছে, তোমার নিমকির রেসিপি বলো, ঠিক আছে, আমি কিন্তু সেগুলো সব দেখেছি, ইভেন অনেকে শেয়ারও করেছি সেগুলো বানানোর জন্য। এটা আমার সৌভাগ্য। যদি ওটা আমার টিপিক্যাল, আমার হ্যাঁ কিছু কিছু এক্সপেরিমেন্ট হয় না যে একটা শিল্পীর দেখবে সবসময় মাথায় ঘোরে এটা নিয়ে, তোরও আই থিঙ্ক মাথায় ঘোরে বোধ হয় না, যে এটা একটু এই করি বা এই মশলাটা নিয়ে তো এই মশলাটা দিয়ে দেখি কেমন হয়। একদম একদম। আচ্ছা পুলি রেডি। আমরা এক কাজ করি, আমরা দুধটা ফুটতে বসিয়ে দিই। আমি জানতাম তুমি এটা বলবে, সেই জন্য আমি অলরেডি দুধ আগে থেকেই ফুটিয়ে রেখেছি। জাস্ট ওটাকে এইখানে ট্রান্সফার করে নেবো। ঠিক আছে, চলো তুমি প্লিজ নিয়ে নাও। মোটামুটি আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি, ঠিক আছে, এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। হ্যাঁ মোটামুটি অনেকটাই এখন দেখুন রিডিউস হয়ে গেছে, বাট আরেকটু এটাকে আমি রিডিউস করে দেবো। একটু রিডিউস করতে হবে, হ্যাঁ একটু ঘন হলে ব্যাপারটা বেশ ভালো হবে। আচ্ছা আমি এটাকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমায় দিয়ে দে, আমি করছি, বরং তুই এই সাইডটা বেশ সেটা করে দে। আচ্ছা এরপরে তুমি আমাকে বলতে পারো যে কি লাগবে। এরপরে আমরা করব ডাবের যে শাঁসটা হয় না, কচি ডাবের, ওকে, সেটা এখানে নেওয়া আছে আমার অলরেডি। হ্যাঁ এটা আমরা মোটামুটি অর্ধেকটা পেস্ট করব আর অর্ধেক আমরা একটু ছোট ছোট করে কেটে লাস্টে দিয়ে দেবো, যখন ওটা মানে খাওয়ার সময় মুখে আসবে না, ব্যাপারটা খুব বেশ বেশ। আমি তাহলে এটা রেডি করছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইটুকুনি চপ করলেই হবে কি, হয়ে যাবে? আচ্ছা তাহলে বাকিটা আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা এটা পেস্ট করার সময় কোনো রকম জল লাগছে না, তাই? কিছু লাগছে না, পেস্ট একদম তুমি কি বলে ফাইন পেস্ট করতে হবে না, একটু যদি এবড়ে খেবড়ো থাকে দ্যাট উইল বি ব্যাস। আচ্ছা পেস্ট আমার এখানে রেডি। তো আমি এটা আপাতত সাইডে রাখছি। আর এটা আমি চপ করে নেবো। তুমি আমরা পুলিটাও দিয়ে দিতে পারি, ততক্ষণে পুলিটা সেদ্ধ হয়ে যাবে। পুলিটা তুমি আস্তে আস্তে দিয়ে দাও। সব কটাই দিয়ে দিলাম। তুমি তো বললে তোমার টিমের মেম্বাররা খাবে, সবার একটা করে তো দরকার না। আমরা কিন্তু দর্শকেরা বলবে, আমরা পুরো কথাটাই বললাম শুরুতে যে তুই তুই করে বলবো, পুরোটাই কিন্তু তুমি তুমি হয়। ওই ক্যামেরা অন করলে যেরকম এটা হয় না, তো ওটাই হচ্ছে। বেশ, এটা যতক্ষণে ফুটছে তুই বরং ওটা একটু বেশ আনইভেনলি চপ কর, কোনো একদম ওই পারফেক্টলি দরকার নেই। ওকে, মানে একটু মুখে পড়লে ভালো লাগবে বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ডাব ডাব একটা ফিল আসবে। শেফের চাকু ধরার ব্যাপারটাই আলাদা। হ্যাঁ আমি জানি না মানে তোর দর্শকরা এই শব্দগুলো পায় কিনা শুনতে, না মানে আমি কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছি, মানে ঘ্যাচ ঘ্যাচ করে পুরো একদম। এই তুমি তো খুব ভালো কাটো গো। না না না, আমার সব ভোতা চাকু কিচেনে, মানে হাত কাটতে চাইলেও হাত কাটবে না। বেশ, সো এটা আমরা পরে মেশাবো, তাই তো? আচ্ছা এটা কিছুক্ষণ হয়ে যাবে, পুলিগুলো সেদ্ধ হয়ে যাবে, দেন এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে কনডেন্স মিল্ক, আমাদের কি বলে ওটাকে ডাব বাটা, বাটাই তো বলে না? হ্যাঁ বলতে পারো। আর হচ্ছে এই ডাবের কুচি। আচ্ছা এর মধ্যে ধরো যাদের কাছে কনডেন্স মিল্ক নেই, তারা কি এর মধ্যে অল্প একটু গুড় দিতে পারে? গুড় দিতে পারে, বা কনডেন্স মিল্ক যাদের নেই বা হয়তো দুধ ঘন করার ব্যাপার থাকে, এই একটু দুধ তুলে একটু চালের গুঁড়ো মিশিয়ে ওটা দিয়ে দিলে কিন্তু মানে ঘন হয়ে যাবে। আচ্ছা এর মধ্যে ধরো অনেকে তো আছে যারা গুড় হয়তো পায় না, অনেকে বিদেশ থেকেও দেখছেন সেখানে হয়তো গুড় পায় না, বা ধরো গুড় অনেকে খায়ও না, তো সেক্ষেত্রে তারা কি একটু চিনি বা মিষ্টি দিতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টির জন্য মিষ্টির জন্য ওরা যেটা পছন্দ করে। ইভেন আমি তো এখন বাড়িতে সুগার ফ্রিও রাখি, আমি চায়ে সুগার ফ্রি দিই। আচ্ছা বাহ, হ্যাঁ তো মিষ্টি সে হয় না, আমরা বাঙালি যতই হোক মিষ্টি ছাড়া বাঙালি সে তো একটু মুশকিল পাওয়া। পুলিগুলো কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। তাই তাহলে এটা কি এখন দিয়ে দেবো? না, আমরা আগে দেবো কনডেন্স মিল্ক, আর শাঁসটা এটা একদম লাস্টে দেবো। কনডেন্স মিল্ক তুমি আমাকে এটা জানিও কতটা দিতে হবে। ব্যাস, মোটামুটি আমি এখানে ধরো 1 লিটার দুধের জন্য
200 ml মতো দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক। আমরা কিন্তু এর মধ্যে আলাদা করে কোনো চিনি এখনো দিইনি। আমার মনে হয় না দেওয়ার দরকার আছে, বিকজ যে কন্ডেন্স মিল্কটা যেটা দিয়েছি তাতে কিন্তু এটা পারফেক্টলি মিষ্টি হয়ে যাবে। বাট তুমি বলো তোমার রেসিপি। না, আমিও তাই করি। আমি আলাদা করে কন্ডেন্স মিল্ক, যেহেতু অনেকটা মিষ্টি থাকে না, আর এর মধ্যে পুরে গুড় আছে, তো আমার মনে হয় না মিষ্টি লাগবে। তবুও আপনাদের যাদের মনে হয় মিষ্টি একটু বেশি খাবেন, তো যারা মনে করবেন যে আর একটু বেশি মিষ্টি খাবেন সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন, বা আর একটু বেশি কন্ডেন্স মিল্ক এখানে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার কি আমি এর মধ্যে ডাবের সসটা দিয়ে দেবো? পুরোটাই দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর হবে, বেশ মানে ওয়েস্ট বেঙ্গল আর সাউথ ইন্ডিয়ার একটা কম্বিনেশন। একদমই তাই। না, ডাবের শাঁসটা দেওয়ার কারণে খুব সুন্দর কিন্তু ফ্লেভারটা আসবে। মানে ডাব পুলি নামটা এবার যথাযথ। দুধ পুলি হয় তো, যেহেতু ডাব দিয়ে একদম, করছি তো একদম, ডাব পুলি। আমি চাইবো মানে তোর দর্শকরা বা অন্য কি বলে এটা, অনুগামীরা চেষ্টা করুক, এটা ট্রাই করে অবশ্যই জানা কেমন লাগবে। তুমি একদম ডাইরেক্ট, তারা দেখছে তো তুমি ডাইরেক্ট বলে দিতে পারো। তোমার হয়ে আমি বলে দিচ্ছি, হ্যাঁ, আমাকে অবশ্যই রেসিপিটা করে জানাবেন। আর তার সাথে সাথে কিন্তু সঞ্জীবও জানাতে হবে তার পেজে কি, ঠিক আছে, কেমন লাগলো একদম। তবে আজকে আমি আসতে গিয়ে আমি একটা কমেন্ট দেখছিলাম, মানে আমাদের কোনো একটা ফটো ছিল বোধহয় একসঙ্গে। আচ্ছা, তো সেখানটায় একজন লিখেছে যে বাঙালি রান্নাকে অন্য মাত্রায় নিয়ে গেছে অতনুদা। ভাই, এটা আমার মানে অ্যাজ এ ইয়োর ফ্রেন্ড না, আমার পড়ে ভীষণ ভালো লাগলো। যে আর আমার মনে হয় তোমার সাথে যে কটা ফটো আমি দিয়েছি, সরি তোর সাথে যে কটা ফটো আমি দিয়েছি, সেখানে আমাকে সবাই বলেছে আমাদের দুটো প্রিয় মানুষ। হ্যাঁ, এটা আমিও দেখেছি। দেখেছিস? এটা না ভীষণ আমার খুব ভালো লাগে যে এত ভালোবাসা পাওয়া, এত ভালোবাসা পাওয়াটা একটা সত্যি ভাগ্যের ব্যাপার। একদমই তাই। আর আমার এই পাশে মনে হচ্ছে দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আমি এই ডাবগুলো কি দিয়ে দেবো? হ্যাঁ 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 হ্যাঁ, আমি কি হাতাটা সরিয়ে দেবো? হ্যাঁ, ঠিক আছে। এটা কিন্তু বেসিক্যালি খুব সিম্পল একটা রান্না। একদম আমার খুব মনে হচ্ছে 10-15 মিনিট, মেবি 10-15 মিনিটের মধ্যে একটা ইউনিক, একটু আলাদা একটা রেসিপি। একদম। এবার তার জন্য যারা পুলিটা বানাতে পারবে বেসিক্যালি, তাদের জন্য হয়তো 10-15 মিনিট। তোমার মতো হাতের কাজ দেখলে তো সেটারও একটা অল্টারনেটিভ আছে কিন্তু। যদি ইফ ইউ কান্ট মেক দিস পুলি, যদি পুলি বানাতে না পারো, জাস্ট ওই মুইঠার আকারে কিছু একটা বানিয়ে, মানে মোদ্দা কথা লেচির মধ্যে পুরটা থাকতে হবে। বেশ, তারা শর্টকাট পেয়ে গেলেন। আচ্ছা অতনু, এই পুলি নাড়ার সময় না একটা ছোট্ট টিপস আছে। ওকে, সেটা হচ্ছে হাতাটাকে না, আমরা জেনারেলি হাতা এরম করে ধরি, কিন্তু নাড়ার সময় হাতাটাকে আমরা কড়াইয়ের দিকে থেকে উল্টো যাতে না ভাঙে, তাই তো? হ্যাঁ, বেশ। দেখুন আমি তো অনেক ছোট ছোট টিপস দিই, দেখতেই পাচ্ছেন কত টিপস কিন্তু এখান থেকেই শেখা যাচ্ছে। আমিও শিখছি এটা তো আমার সৌভাগ্য। আর এগুলো টিপস, এগুলো যারা করে না ওদের জানে, হ্যাঁ হ্যাঁ, এবং যারা অনেকেই আছেন যারা নতুন হয়তো প্রথম, তাদের কাজে লাগবে। বাট অতনু, আমার মনে হয় তোর টেস্ট করা উচিত। দেখে তো মনে হচ্ছে তুমি না বললেও হয়তো আমি করে ফেলতাম। প্লিজ, গন্ধটা যা আসছে টেন্ডার কোকোনাটের, আমি কিন্তু অনেস্ট রিভিউ চাই কিন্তু অ্যাজ এ শেফ, একদম পুরো, কারণ আমি কোনো শেফ নই। প্লিজ টেস্ট কর। অনেস্ট তো দুর্দান্ত হয়েছে। আমি জাস্ট বলছি, যারা এই সিম্পল রেসিপিটা ট্রাই করতে চাইছেন এই পয়লা বৈশাখে, প্লিজ ডু ট্রাই। কারণ অসাধারণ খেতে হয়েছে, মানে একদম বানিয়ে বলছি না। যারা করবেন আমাকে প্লিজ কিন্তু কমেন্টে জানাবেন এটা খেতে কেরকম, প্লিজ জানিও। আশা করি এটা এখন পারফেক্টলি ঘন হয়েছে, একবার দেখে নি। একদম পারফেক্ট। একটু ঠান্ডা হয়ে গেলে ঘনটা আরেকটু ঘন হয়ে যাবে, তাই তো? তো এবার বন্ধ করে দিই। বেশ, রেডি আমাদের একদম। আমি আপনাদের এটা পরিবেশন করেও দেখাবো, বাট তার আগে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। অ্যান্ড কি বলবো তোমাকে, মানে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। এটা আমার সৌভাগ্য, আমি এসে সবার প্রিয় অতনুর সাথে রান্না করতে পারলাম, এটা আমার সৌভাগ্য। থ্যাংক ইউ সো মাচ। তো আমি এটাকে আপনাদের ফাইনালি পরিবেশন করে দেখাচ্ছি। আচ্ছা, ফাইনালি পরিবেশন করার পরে এবার আমি ফাইনালি এটাকে খেয়ে দেখবো। এটা ফাইনাল রেজাল্টের পালা। হ্যাঁ, সেরকম কোনো ব্যাপার নয়। তো সত্যি খুব লোভ লাগছে এটা থেকে, আর আমার টেনশন হচ্ছে। কেমন?
সত্যি অসাধারণ হয়েছে, মানে গুড় তার সাথে ডাব, রিয়েলি গুড। থ্যাংক ইউ। পরে বলছি, আমি খেয়ে নিই। মানে অনেকদিন পরে খুব সুন্দর একটা এরকম রেসিপি খেলাম, তার সাথে সাথে বানানোর প্রসেসটাও দেখলাম। তোমাকে আমি আর ধন্যবাদ বলছি না, আমি আবার তুমি বলছি। তোকে আর আমি ধন্যবাদ বলছি না এই কারণে, বিকজ আমি শিওর যেটা অনেকে বানিয়ে অনেকে তোকে এখান থেকে আশীর্বাদ করবে, দ্যাটস ফর শিওর। আর তাই যেন হয়। আর যারা বানাতে চাইছেন প্লিজ আমি বলবো এই পয়লা বৈশাখে এটা একবার অবশ্যই ট্রাই করে দেখুন। আর তোমার তরফ থেকে কিছু? সবার জন্য রইল নতুন বছরের অনেক শুভেচ্ছা, সবার নতুন বছর খুব ভালো কাটুক, শুভ নববর্ষ। শুভ নববর্ষ।